আসসালামু আলাইকুম। রেসিপিটা হবে হলো বড় ভাপা পিঠা। তাই প্রথমে আমি বড় একটা সার্ভিং বোল নিয়ে নিলাম মাঝারি সাইজের, কিন্তু আমি 1.5 কেজি চালেরও পিঠা বানাই, কিন্তু এটা ছোট করে বানাচ্ছি। কিন্তু তারপর এটা বড় ভাপা পিঠা। তো প্রথমে চালের গুঁড়িটা নিয়ে নিলাম, তার ভিতরে এখন চালের গুঁড়িটার এই রেসিপিটা আমি পুরাটা দিলাম না, কারণ আপনারা পুরা ভিডিও ব্লগটা আমি অনেকবার দিছি কীভাবে খিসা করে চালের গুঁড়াটা কীভাবে করে, কিন্তু তার জন্য এবার আমি ওইভাবে দিইনি, শুধু মাঝখান থেকেই দিলাম পিঠাটা কিভাবে সাজানো হয় সেইটাই। এখন এখানে চালের গুঁড়া দেওয়ার পর নারিকেল দিয়ে দিলাম, কারণ নারিকেল না দিলে তো পিঠাটা সুন্দর করে সাজানো হলো প্রথমে নারিকেল দিয়ে। কারণ নারিকেলটা ফ্রিজে ছিল, কারণ দেশের বাড়িতে আনার পরে কেটে নারিকেলটা ফ্রিজে রাখি। এখন তো নারিকেলের গুড়টা, এখন কেনা নারিকেল অনেক দাম। এখন নারিকেল তো এখন স্বর্ণের দাম হয়ে গেছে। যাই হোক, এখন খিরসাটা দিয়ে দিলাম। খিরসাটা দেওয়ার পরে এখন নারকেল, গুড় আর খিরসা দিয়ে সাজালাম, কারণ এই পিঠাতে খিরসা না দিলে ভালো লাগে না, দুধের খিরসা। কারণ বড় তো পিঠাটা, আর আমরা অ্যাকচুয়ালি দুধের খিরসা দিয়ে পিঠাটা খাই, খুব ভালো লাগে খাইতে। এখন এইভাবে 3টা পরল করব। এখন নারিকেল দিলাম প্রথমে, চালের গুঁড়া, তারপর নারিকেল, তারপরে গুড়, তারপরে খিরসা। এখন আবার গুঁড়ি দিয়ে দিলাম, চালের গুঁড়িটা। এটা সিদ্ধ চালের গুঁড়ি, কারণ ভাপা পিঠার সিদ্ধ চালের গুঁড়ি দিলে পিঠাটা খুব নরম হয়, আতপ চালের গুঁড়ি দিলে পিঠাটা শক্ত হয়। এভাবে 3টা পরল দিয়ে আমি পিঠাটা সাজাবো। পুরো পিঠাটা সাজানো দেখলাম তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই এভাবে আপনারা যারা পিঠা বানাইতে ইচ্ছুক এভাবে 3টা পরল দেবেন, তাইলেই পিঠাটা সুন্দর হবে। এখন আমি আরেকটা পিঠা বানাচ্ছি, কারণ এখন আমি এভাবে 3 রকম করে বানাবো। কেউ গুড়, খিরসা, নারিকেল দিয়ে জবজবা করে খাবে, আবার কেউ খাবে গুড় আর নারিকেল দিয়ে, কেউ খাবে খিরসা দিয়ে আর গুড় দিয়ে। কারো গ্যাসের সমস্যা, কেউ ডায়াবেটিসের সমস্যা। তাই পিঠাটা এভাবে সাজালাম। আরেকটা পিঠা, আর আমি পিঠা বিশেষ করে রাইস কুকারে দিব। রাইস কুকারে পিঠা দিলে তাড়াতাড়ি হয় এবং কাজেরও সাশ্রয় হয়, কারণ এখন সেই দিন নাই চুলার পাশে বসে পিঠা বানাইতে হবে। পিঠা গুছাই দিয়ে রেডি করে দিয়ে রাইস কুকারে দিলেই পিঠাটা হয়ে যায়। আর এই পিঠাটা একটু ছোট দেখে আমি 2টা পর্ব করব। ওইটাই 3টা করছি বড় দেখে, এটা ছোট দেখে 2টা পর্ব করব। আমি আরেকটা পিঠা তৈরি করব, কারণ এভাবে এখন এটার উপরে চালের গুঁড়িটা দিয়ে দিব। চালের গুঁড়িটা দেওয়ার পরে আমি আরেকটা পর্ব দেবো। একটু চেপে চেপে দিলে পিঠাটা ভালো হয়, সুন্দর হয়। আর বিশেষ করে আপনারা ভাপা পিঠা বানালে ভাতের চাল। আর আমার এটা বলার কিছু নাই, কারণ বাংলাদেশে এই প্রান্ত সেই প্রান্ত থেকে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা সবাই খায়, সবাই মোটামুটি জানে। কিন্তু এই জায়গাতে অনেকে খিরসা দেয়, অনেকে খিরসা দেয় না। আমরা দুধের খিরসা দিই, আর দুধের খিরসাটা সবসময় খাঁটি দুধের, এবং চালের গুঁড়োটা কম দেবেন, দুধের ফ্লেভারটা, খিরসার ফ্লেভারটা যেন সুন্দর থাকে। এখানে আমি একদম গুড় কম দেবো, কারণ যে খাবে সে তার ডায়াবেটিস। তাই গুড় কম দিয়ে পিঠাটা বানাই, খিরসাটা বেশি দেবো। খিরসা বেশি দিলে পিঠাটা খুব মজা লাগে। তাই রাইস কুকার এখনও বসাবো। রাইস কুকারে আমি পানি বসায় রাখছি, বলক আসতেছে। এখন পিঠাটা 10 মিনিটে পিঠাটা হয়ে যাবে। তা আমার পিঠাটার রেসিপি বানানোটা যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। কারণ আপনারা যদি আমাকে উৎসাহ না দেন, তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি, সুন্দর সুন্দর বানানোর কীভাবে বানাই সেটা দেখাতে পারবো না। তাই পিঠাটা আমি রাইস কুকারে বসাই দিতেছি। আর পিঠাটা কীভাবে এরপরে ভাপে উঠানোর পর তো বুঝবেনই কীভাবে হয়, তো অত দূর নিলাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পাশে থাকবেন। পিঠাটা এখন আমি এটা রাইস কুকারে ঢেকে দেবো।